গতকাল কল্পতরু উৎসবের দিন দেখতে পাচ্ছেন যত মত তত পথ লেখার মন্দিরে আমরা বিগ্রা দত্তপুকুর এখানে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করতে আমরা এসেছি। মন্দিরে প্রবেশ করছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছি মূল মন্দির দেখা যাচ্ছে। মন্দিরে অগ্রসর হচ্ছি, গিয়ে তার আগে আবির্ভাব স্থল দেখতে পাচ্ছেন। আবির্ভাব স্থল, এখানে বাবা ভোলেনাথ বিরাজমান। বাবা ভোলেনাথের দর্শন করুন। বাবা ভোলেনাথের পুজো হচ্ছে। এই আবির্ভাব স্থল, এখান থেকে মায়ের মন্দির, মাকে প্রতিষ্ঠা করা হয়েছে খুব বড় মন্দিরে। এই মন্দিরে আমরা এখানে সব মোমবাতি জ্বালানো হচ্ছে, মোমবাতি ট্রি রাখা, এবং মন্দিরে প্রবেশ করলাম। মা ভক্তরা সব বসে রয়েছে, অঞ্জলি হবে, হওয়ার জন্য সমস্ত লোক জড়ো হয়েছে। এবার আমি পিছনের গেট দিয়ে আবার মন্দিরে প্রবেশ করলাম। একজন মায়ের সম্মুখে আমি দণ্ডায়মান হয়ে মায়ের বিগ্রহ খুব ছোট, সামনে এসে এখান থেকে আপনাদের দর্শন করাচ্ছি। খুব সুন্দর, পরিবেশও দারুণ। মা এখানে দেখতে পাচ্ছেন, এটা শীতলা মন্দির, শীতলা দেবী বিরাজমান এখানে। এবার আমরা এগোচ্ছি। পাশে রাধা গোবিন্দর মন্দির, বেশ বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এখন পুরো জায়গাটা বিশাল জায়গা। রাধা গোবিন্দ মন্দিরে এগোচ্ছি। মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বহু লোক এখানে আসে, তাদের অন্নপ্রাশনের কাজ, এখানে বাচ্চার অন্নপ্রাশনের ব্যবস্থাও আছে। অন্নপ্রাশনের দিন পুজো করা হয় এখানে তাই চলছে। এবং এখানে দেখুন রাধা গোবিন্দ, দর্শন করুন। পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে। দেখুন বাচ্চা, ছোট বাচ্চা কোলে বসে রয়েছে। জায়গাটাকে ঘুরিয়ে আরেকবার দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আরো আছে, এবার আমরা আস্তে আস্তে এগোবো। এখানে একটা সুন্দর একটা পুকুর আছে। তার আগে আবার বাচ্চা মেয়েরা হঠাৎ নিজে শিবের পুজো করছে, দেখে খুব ভালো লাগলো। করে আবার এখানে ভোলেনাথের কাছে আবার একবার আসলাম। এবার আমরা চলে যাবো আস্তে আস্তে মন্দিরের পাশ দিয়ে, রাস্তাটা চলে যাচ্ছে পুকুরের দিকে। এখানে তার মধ্যে দেখায় মূল মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি প্রসাদ। আমিও গ্রহণ করলাম খিচুড়ি প্রসাদ। ওখানে দেখুন আমি প্রসাদও খাচ্ছি, তাদের দেখালাম। খুবই সুন্দর মায়ের প্রসাদ, সবসময় খুব সুন্দর থাকে, ভালো টেস্টি। এটা খুব আমাকে এই সবেদা গাছটা খুব আকর্ষণ করাতে সবেদা গাছটাকে দেখাচ্ছি। সুবিশাল সবেদা গাছ, এখানে সবেদা ধরে রয়েছে। বড় সবেদা গাছ আমি কোনোদিন দেখিনি। এই দেখুন এখানে একটা মন্দির, ভোলেনাথের মন্দির। আগে আমরা যাবো পুকুর পাড়ের দিকে। এখানে একটা সুন্দর পুকুর রয়েছে, ইচ্ছা করলে এখানে স্নানও করতে পারে। সুন্দর বসার জায়গা করা হয়েছে সিঁড়ি দিয়ে। পুকুরটা খুব সুন্দর, একজন স্নানও করছে। পরিবেশটা দারুণ, একদম গ্রাম্য পরিবেশ। এবার আমরা ওই শিব মন্দিরে উঠছি পরে। ভোলে বাবা মূর্তি, এখানে আপনারা লিঙ্গ দর্শন করেছেন। এখানে ভোলে বাবার মূর্তি দর্শন করুন। এই ভোলে বাবার মূর্তি দেখতে পাচ্ছেন, বসে আছেন এই ভোলে বাবা। এবং উপর থেকে এর ভিউটা দেখাচ্ছি চারদিকে। দেখুন কত বড় এরিয়া, বড় এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন,
মধ্যে শেয়ার করবেন, আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন। এই দেখুন কালী পুজো এখানে করা হয়, সব গাড়ি পরপর দাঁড়িয়ে আছে, ঠাকুর মশাই পুজো দিচ্ছেন। গাড়ি পুজোটা আপনাদের দেখালাম, গাড়ি পুজো হচ্ছে। আপনারা এখানে আসুন, খুব সুন্দর লাগবে। এখনো পুকুরের গ্রাম্য পরিবেশটা বজায় আছে। এখানকার সুন্দর এই মন্দিরটা একবার দেখাচ্ছি গেটটাকে, এবং এই দেখি আমরা ফিরে যাবো আবার। আমাদের মন্দির পুরো দেখালাম আপনাদের ঘুরে। সকলের শুভ কামনা করি। নমস্কার।